হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গে এখন কোনো রকম রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু হচ্ছে না, যেটা নিয়ে সমস্ত সরকারি চাকরি প্রার্থীরা একটা আতঙ্কের মধ্যে আছে, এবং সেই আতঙ্কের মধ্যে একটা কিন্তু খুবই গুড নিউজ প্রকাশিত হয়েছে বা গুড নিউজ উঠে এসেছে, যার প্রথম ভিডিওটা কিন্তু আমরা করেছিলাম। যে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল মার্চ মাসের 28 তারিখের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কিসের না, স্পেশাল এডুকেটর অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে একটা হিউজ ভ্যাকেন্সি আছে টিচারের, সেই টিচার রিক্রুটমেন্ট প্রসেসের কিন্তু নোটিফিকেশন প্রকাশ করতে বলা হয়েছিল, এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে প্রাইমারি টেটের একটা গেজেট। এবং এই প্রাইমারি টেটটি কিন্তু স্পেশালভাবে যে প্রাইমারি টেটের মাধ্যমে আমাদের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ হয়, সেই জেনারেল শিক্ষক নিয়োগের জন্য কিন্তু নয়, এটা স্পেশাল এডুকেশন বা স্পেশাল এডুকেটর, বা আমরা বলতে পারি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগ। এবং এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের কি কি আহ, মানে যোগ্যতা প্রয়োজন, সেটা কিন্তু গত ভিডিওতে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই প্রাইমারি টেটের গেজেট নোটিফিকেশন, যেটা সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেই নোটিফিকেশনের মধ্যে টোটাল নোটিফিকেশনে কি আছে, ওকে। এবং এই যে স্পেশাল এডুকেটর নিয়োগের পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, নিয়োগ নিয়োগ যে প্রক্রিয়া, তার বয়স এবং সেই বয়সের এবং টেট পরীক্ষার এবং ফাইনাল মেরিট লিস্টের সময় টেটের কত নম্বর থাকবে, নাম্বার বিভাজন, সিলেবাস, এর যে একটা হিউজ একটা যে পরিবর্তন এসছে, বা টেট পরীক্ষার যেটা আমূল পরিবর্তন, সিলেবাসের চেঞ্জ থেকে শুরু করে সবকিছুর যে চেঞ্জ এসছে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। 20 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। এসসি, এসটি, ওবিসি প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় আছে। এবং যারা অলরেডি কিন্তু সর্বশিক্ষা মিশনের আন্ডারে, তোমরা জানো যে এর উপরে কিন্তু আগে কোনো রকম ভাবে শিক্ষক নিয়োগ হয়নি, মানে এই যে পদের জন্য গেজেট প্রকাশিত হয়েছে, সেই পদের জন্য, স্পেশাল এডুকেটরের পদের জন্য কিন্তু কোনো পার্মানেন্ট পোস্ট বা বিজ্ঞপ্তি দিয়ে চাকরি কিন্তু আগে হয়নি। আগে কি হতো, আগে একটা বলতে পারো টেম্পোরারি পোস্টের জন্য কিন্তু থাকতো এই পদটি, এবং সেই সর্বশিক্ষা মিশনের অধীনে কিন্তু তারা কাজ করত। সেই রকম যারা আছে, যারা অলরেডি কিন্তু এখানে পার্মানেন্ট নয়, চুক্তিভিত্তিকে যারা কাজ করছে সর্বশিক্ষা মিশনের আন্ডারে, তারা কিন্তু সেই এই পরীক্ষায় মানে 55 বছর বয়স পর্যন্ত কিন্তু বসতে পারবে, যাদের বয়স 55 বছর পর্যন্ত হয়নি, ওকে। এবং শূন্যপদের কথা যদি বলো, শূন্যপদ কিন্তু আমি আগের দিন বলেছিলাম, হিসাব করে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে 1,35,000 কিন্তু এই ধরনের মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে। এবং আমরা বলেছিলাম প্রাথমিক স্তরে প্রাথমিক স্তরে 10:1 অনুপাতে কিন্তু শিক্ষক নেওয়া হবে। এবং ইনিশিয়ালি যেটা মনে করা হচ্ছে, ইনিশিয়ালি কিন্তু আড়াই থেকে 3,000 পদের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটা থাকবে প্রাইমারির ক্ষেত্রে, ঠিক আছে, প্রাইমারি লেভেলে। অর্থাৎ তোমরা যে প্রাইমারি টেট পরীক্ষাটা এই মানে রিক্রুটমেন্টের জন্য দেবে, সেখানে কিন্তু মোটামুটি 2,500 থেকে 3,000 ভ্যাকেন্সি ক্রিয়েট হতে পারে। যখন পরবর্তীকালে 28 তারিখের মধ্যে পেপারে নোটিফিকেশন দেবে বা চাকরি সংক্রান্ত স্পেশাল নোটিফিকেশন যখন আসবে, তখন কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এটা একটা গেজেট প্রকাশিত হয়েছে, গেজেটে কিন্তু রুলসগুলো লেখা থাকে, একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়া থাকে, ওকে। তো পরবর্তী নোটিশে কিন্তু আরো ডিটেলসে বোঝা যাবে। ক্লিয়ার? আমরা এখন চলে আসব যে আবেদন ও যে নির্বাচনের বা যে সিলেকশন প্রক্রিয়া, সেই বিষয় নিয়ে, ওকে। আবেদন কিন্তু একটি নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে আবেদন সংগ্রহ করতে হবে, এবং এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না। এবং এই যে সিলেকশন কমিটি কারা কারা থাকবে, বা কারা কারা এই টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেসে কিভাবে হবে, কারা উপরে থাকবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। যে বোর্ডের সদস্য এবং বিশেষ বা অন্তর্বর্তীমূলক শিক্ষার বিশেষজ্ঞদের নিয়ে কিন্তু একটা বোর্ড গঠিত হবে, এবং তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস পরিচালনা করবেন। এবং প্রয়োজনে আহ, যে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ পরিচালনার জন্য কিন্তু স্পেশাল টিম গঠন করা যেতে পারে। এবার আমরা চলে আসি একেবারে এই গেজেটের মূল অংশ, অর্থাৎ আমরা কিভাবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করব, সিলেকশন পদ্ধতি কি হবে, টেট পরীক্ষা হবে কিনা, এবং টেট পরীক্ষা হলে তার সিলেবাস কি, ইত্যাদি ইত্যাদি, বা নাম্বার বিভাজন কি। দেখো, যারা এই পরীক্ষায় বসে যোগ্যতা অর্জন করছো, তাদেরকে একদম সিম্পল ভাষায় আমি পরপর মানে আরো ডিটেলসে যাব, বাট সিম্পল ভাষায় একটা কথা বলছি। যারা প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল সরকারি স্কুলের জন্য চাকরির জন্য যে টেটের সিলেবাস আছে, সেই সিলেবাসটা যারা ফলো করবে, তারা বলতে পারো এইখানে যে 80 নম্বরের টেট পরীক্ষা হবে, সেই 80 নম্বরের টেট পরীক্ষায় কিন্তু সেই প্রশ্নগুলোই বা সেই সিলেবাসের উপরেই কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ নর্মাল যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের 150 নম্বরের পরীক্ষা হয়, 5টা সাবজেক্ট থাকে, সেই 5টা সাবজেক্ট কিন্তু এখানে সিলেবাসের মধ্যে থাকবে 80 নম্বর পরীক্ষার জন্য। ক্লিয়ার? এবং আমি ভিডিও পরবর্তী অংশে যাব, তার আগে বলে রাখি, অলরেডি আমাদের কিন্তু এই আমাদের ওয়েবসাইটে এমএইজ এডুকেশন ল্যাব এবং আমাদের অ্যাপের মধ্যে, ওকে, ওয়েবসাইট এবং অ্যাপের মধ্যে যে প্রাইমারি টেট এক্সাম বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে দেখবে এখানে প্রাইমারি টেটের উপরে একটা কোর্স আছে, ওকে। সেই কোর্সটা
পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত যে সমস্ত কোর্স লঞ্চ হয়েছে প্রাইমারি টেটের উপরে তার মধ্যে বেস্ট। ওকে, ওয়াই ইট ইজ বেস্ট? বিকজ এখানে 100% সিলেবাস কভার করানো হয়েছে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কভার করানো হয়েছে। যদি তুমি কোর্সের মধ্যে না যাও বুঝতে পারবে না। ভিউ ডিটেলসে যখন যাবে তখন দেখবে এই কন্টেন্ট সেকশনের মধ্যে তোমরা দেখতে পাবে যে পরীক্ষার সিলেবাস যে 5টি সাবজেক্ট থাকে, অর্থাৎ শিশু মনস্তত্ত্ব পেডাগোগি, বাংলা পেডাগোগি, ইংরেজি ও পেডাগোগি, অঙ্ক পেডাগোগি এবং পরিবেশবিদ্যা ও পেডাগোগি, এই যে 5টা সাবজেক্ট, দেখো কন্টেন্ট দেখা যাচ্ছে, কটা ভিডিও আছে, কটা পিডিএফ আছে। কোর্স কিন্তু রানিং, এর মধ্যে কিন্তু আরো কন্টেন্ট অ্যাড হবে পরবর্তীকালে। বাট কন্টেন্ট আমি ধরলাম কিছু অ্যাড হলো না, এই যে কন্টেন্ট আছে এই কন্টেন্ট যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু সে অনায়াসে টেট পাস করবে। এটা কিন্তু মানে আমাদের নতুন করে বলার কিছু নেই, তোমরা সকলেই জানো। কারণ এর ভিতরে যদি আমি একটা ফোল্ডার খুলি শিশু মনস্তত্ত্ব পেডাগোগি, তাহলে দেখবো এই একটা সাবজেক্টের মধ্যে কিন্তু 5টা করে ফোল্ডার আছে। যখন আমি শিশু মনস্তত্ত্ব পেডাগোগি খুললাম, আমি দেখলাম সিডিপির উপরে বিস্তারিত ক্লাস আছে, সিডিপির উপরে রিভিশন ক্লাস আছে, সিডিপির উপরে প্র্যাকটিস ক্লাস আছে, সিটেটের প্রিভিয়াস এর কোশ্চেনের সলিউশন আছে এবং সিডিপির ম্যারাথন ক্লাস আছে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো যে একটা সাবজেক্ট কত রকম ভাবে আমরা কভার করছি। আবার যখন আমরা বাংলা ও পেডাগোগি বা ইংরেজি, আমি সাপোজ বলছি ইংরেজি ও পেডাগোগির মধ্যে আমি গেলাম, তো এই ইংরেজি ও পেডাগোগি যখন আমি যাচ্ছি তখন দেখবো এখানে কম্প্রিহেনশন পোর্শন থাকছে, পেডাগোগির থিওরি ক্লাস থাকছে, পেডাগোজির প্র্যাকটিস ক্লাস থাকছে, পেডাগোজির রিভিশন ক্লাস থাকছে এবং সিটেটের কোশ্চেনের সলিউশন থাকছে। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ টেটের মধ্যে যে 5টা সাবজেক্ট আছে, এই 5টা সাবজেক্ট কিন্তু এক একটা ফোল্ডারের মধ্যে আরও সাব ফোল্ডার ভাগ করা হয়েছে এবং সেই সাব ফোল্ডারের মাধ্যমে কিন্তু ওভারঅল যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কভার করা হয়েছে। তো এইভাবে করলে টেট পাস তো অনায়াসেই হয়ে যাবে। ক্লিয়ার? তো যারা নর্মাল টেটের প্রস্তুতিও নিচ্ছ তাদের জন্যও বলছি, অথবা যারা এই স্পেশাল এডুকেটরের জন্য এই টেট পরীক্ষা যখন হবে তার জন্য প্রস্তুতি যদি এখন থেকে নিতে শুরু করো, তাহলে কিন্তু এই আমাদের প্রাইমারি টেট ফাউন্ডেশন কোর্সের এই ব্যাচ 5টা কিন্তু অবশ্যই মানে খুবই গুরুত্বপূর্ণ হবে। মাত্র 775 রুপিস আছে এই কোর্সের ফিস। পরবর্তীকালে নোটিফিকেশন যখন বার হবে তখন কিন্তু ফিসটি বেড়ে যাবে, তার আগে কিন্তু সংগ্রহ করে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারো। ক্লিয়ার? তো আমরা যে বিষয়ে মানে বলছিলাম, মেন বিষয় যেটা বলছিলাম, দেখো টেটের পরীক্ষা কিন্তু এনসিটি এর নিয়ম মানে মেনেই হবে। ওকে, এখানে কিন্তু আলাদা করে কিছু হবে না, এনসিটি এর নিয়ম মেনেই হবে। ওএমআর শিট ভিত্তিকই কিন্তু হবে, অর্থাৎ এমসিকিউ বেস কিন্তু এক্সাম হবে, যেটা আমি বলেছি আগের টেটের মতনই হবে, কিন্তু নাম্বারটা একটু কম থাকবে। ওকে, এবং এখানে যে মূল্যায়ন হবে সেই টেটের নাম্বার কিন্তু 80 থাকবে, 80 থাকবে। আর কি থাকবে না, ইন্টারভিউ 10 নম্বর থাকবে, আর যেটা আমাদের ডেমোস্ট্রেশন থাকে, যেটা মানে পড়াতে হয় যেটা ডেমো দিয়ে, সেখানে কিন্তু 10 মার্কস থাকবে। অর্থাৎ ওভারঅল আমাকে 100 মার্কসের কিন্তু একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষার জন্য কিন্তু আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দেওয়া উচিত। ক্লিয়ার? এবং সেই পরীক্ষার ভিত্তিতে 100 মার্কসের ভিত্তিতে কিন্তু একটা প্যানেল তৈরি হবে, সেই প্যানেল কিন্তু এই 100 মার্কসের ভিত্তিতেই হবে। ক্লিয়ার? এবং এই অনুমোদিত প্যানেলের ভিত্তিতে জেলা প্রাথমিক যে বিদ্যালয় কাউন্সিল আছে ডিপিএসসি, সেই বিভিন্ন জেলার ডিপিএসসি কিন্তু নিয়োগ মানে প্রক্রিয়া বা নিয়োগপত্র জারি করবে। ক্লিয়ার? তো আলাদা আলাদা করে আমাদের এখানে যে পরীক্ষা হচ্ছে বা প্যানেল তৈরি হচ্ছে, এবং এক একটা জেলার প্রাথমিক বিদ্যালয় যে কাউন্সিল আছে তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, প্যানেল তৈরি এবং নিয়োগপত্র তারা কিন্তু প্রদান করবে, এবং প্রার্থীকে নিয়োগপত্র পাওয়ার 30 দিনের মধ্যে কিন্তু কাজে যোগ দিতে হবে, এবং বেসিক কিছু রুলস কিন্তু এখানে লেখা আছে। ক্লিয়ার? এবং আরেকটা মূল বিষয় এখানে কিন্তু বলা হয়েছে এই গেজেটের মধ্যে, যে যারা টেট পরীক্ষা দিচ্ছ তাদের যে ওএমআর স্ক্রিপ্ট কমপক্ষে কিন্তু 10 বছর সংরক্ষণ করা হবে। ওএমআর যে শিটটা, যে মানে যেখানে তোমরা আনসার গোল করছো ওএমআর শিট, এবং বলা হচ্ছে এর ডিজিটাল কপিও কিন্তু রাখাটা বাধ্যতামূলক। অর্থাৎ এখানে যে আমরা বিগত বছরে দেখেছি বিভিন্ন দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিটা যাতে না হয় তার কিন্তু একটা পদক্ষেপ অ্যাডভান্স এখানে গেজেটের মধ্যে বলা হয়েছে। এবং এই যে প্যানেল এবং ওয়েটিং লিস্টে যারা থাকবে, সেই ওয়েটিং লিস্ট এবং প্যানেলের বৈধ কিন্তু 1 বছর থাকবে, 1 বছর পরে কিন্তু প্যানেল অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার? এবং যারা আমরা বলছিলাম সর্বশিক্ষা মিশনের অধীনে আছে, তাদের জন্য কিন্তু 10% সংরক্ষণ থাকবে, শূন্য পদের মধ্যে তাদের জন্য কিন্তু 10% সংরক্ষণ থাকবে। ওকে, তো এই হলো আজকের ওভারঅল যে পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে গেজেট প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশনাল ব্রাঞ্চ এই যে নোটিফিকেশনটি প্রকাশ করেছে বিকাশ ভবন থেকে, সেই নোটিফিকেশনের মধ্যে বেসিক জিনিস কি কি আছে সেটা কিন্তু বললাম। এখন যেটা তোমাদের করণীয়, দেখো গেজেট কিন্তু প্রকাশিত হয়েছে, কিন্তু যে পরীক্ষার নোটিফিকেশন যাকে বলে আমরা, যে নোটিফিকেশনের ডেট উল্লেখ থাকে, যে এই তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এই তারিখে আবেদনপত্রের শেষ তারিখ, বা এই তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, সিলেবাসে এই থাকবে ইত্যাদি ইত্যাদি, সেই পেপার নোটিফিকেশন কিন্তু এখনো আসেনি। কোর্টের রায় অনুযায়ী কিন্তু প্রত্যেক রাজ্য সরকারকে টাইম লাইন বেঁধে দিয়েছে যে মার্চ মাসের 28 তারিখের মধ্যে তাদের মানে প্রকাশ করতে হবে নোটিফিকেশন। সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেটা আশা করছি প্রত্যেকটা রাজ্য মানবে। যদি না মানে আমরা কিন্তু আইনি পথে যাব, যে
সুপ্রিম কোর্ট বলেছে, অথচ আমাদের রাজ্য সরকার কিন্তু কোনো রকম নোটিফিকেশন বার করেনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় রাজ্য সরকার নোটিফিকেশন বার করে দেবে, মানে যতই ওবিসি সংক্রান্ত সমস্যা থাকুক না কেন, কারণ কোর্ট কিন্তু কোনো সময় ওবিসি কেসের ক্ষেত্রে কোনো সময় বলেনি যে তোমরা নিয়োগ বন্ধ রাখো, কিন্তু রাজ্য সরকার কিন্তু সেটা ওবিসি সংক্রান্ত মানে ওবিসি কেসের সঙ্গে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার মানে দিকে বিষয়টাকে ঠেলে দিচ্ছে, এটা কিন্তু কোর্ট কোনো জায়গায় বলেনি। তো আশা করছি এই নোটিফিকেশনটা কিন্তু বেরিয়ে যাবে এবং নোটিফিকেশন বার হবে এটুকুই ধরে রেখে যারা এই পরীক্ষায় বসার যোগ্য তাদের ক্ষেত্রে কিন্তু আমি যে কথাটা আগেও বলেছি আরেকবার বলছি, তোমরা প্রিপারেশন কিন্তু শুরু করে দেবে এই ধরনের মেন্টালিটি নিয়ে কিন্তু এগো, ওকে? কারণ এই যে একটা গোল্ডেন অপরচুনিটি এসছে, এটা কিন্তু খুব কম সময়ের জন্য আসবে, বিকজ তোমরা দেখতে পাচ্ছ এখন সরকারি চাকরি কিন্তু যথেষ্ট সংকটের মুখে আছে। তো তোমরা যেটা করবে মেন্টাল প্রিপারেশন, ওকে? মেন্টাল প্রিপারেশন অর্থাৎ নোটিফিকেশন আসছে বা আসতে চলেছে এই ধরনের, আমাদের প্রস্তুতি শুরু করতে হবে, এই ধরনের মেন্টাল প্রিপারেশন নাও। নেক্সট হলো কি না, প্রিপারেশন কিন্তু মেন যে প্রিপারেশন সেটা কিন্তু স্টার্ট করে দাও, শুরু করে দাও। সিলেবাস তোমরা জানো, সিলেবাসের কোনো চেঞ্জ নেই, শুধু নাম্বার ডিভিশনে চেঞ্জ হয়েছে, 80 মার্কসের পরীক্ষা হবে, কিন্তু সিলেবাস ওভারঅল কিন্তু যে 5টা সাবজেক্ট আছে সেই 5টা সাবজেক্টের উপরেই থাকবে, এবং তার ভিতরের যে বিষয়বস্তু কোন সাবজেক্ট পড়বো কোন টপিক পড়বো সেটা কিন্তু আমরা নর্মাল যে টেট পরীক্ষা দিই সেইগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে। এবং এখানে তোমার ফাইনাল মেরিট লিস্ট যেটা হবে সেটা কিন্তু 80 মার্কস প্লাস 10 নম্বরের ইন্টারভিউ এবং 10 নম্বরের ডেমনস্ট্রেশন, মোট 100 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। আশা করছি প্রিপারেশন তোমরা শুরু করে দেবে, সেটা বাড়িতে করো অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন ফলো করে আমাদের কোর্সে যুক্ত হওয়ার মাধ্যমে করো। প্রিপারেশন কিন্তু আলটিমেটলি তোমাকে শুরু করতে হবে এবং এই মুহূর্তে কিন্তু শুরু করে দাও। ক্লিয়ার? তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।